দর্শক বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আমরা জানি যে মুন্সিগঞ্জের গজারিয়ায় আজকে মেঘনা নদীতে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ পাওয়া গেছে। পরিবার এসে শনাক্ত করেছে। পরিবার কি বলছে এই বিষয়ে, আর পরবর্তীতে তারা কোনো ধরনের অভিযোগ থানায় করবে কিনা কিছু জানতে পেরেছেন এই বিষয়ে? অনা, দেখুন, আসলে এই যে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার, তিনি কিন্তু গত 5 দশক ধরে এই দেশে সাংবাদিকতায় কিন্তু তিনি অবদান রেখেছেন। তবে তার এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। তবে তার ছেলে, আসলে রিত সরকার, তার একমাত্র ছেলে, তার এক ছেলে এবং এক মেয়ে। আমরা আপনার কাছে যদি একটু জানতে চাই, এই ঘটনায় আপনাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা আসলে সেভাবে, আমি মাত্র ভেতরে 2 মিনিটের জন্য দেখতে পেরেছি, তো এখনই কিছু বলতে পারছি না। হয়তো পুলিশের কিছু প্রসিডিউর আছে, তারা যা করবে। আমরা এখনই আসলে কিছু বলতে পারছি না, কারণ বাসায় আমাদের বাবা একদম নর্মালি বের হয়েছিল, যে বলে গেছে বিকাল 5টা 5:30 চলে আসবে। সকালে খেয়েছেন, স্নান করেছে, ইনসুলিন নিয়ে গেছে। সর্বশেষ কখন কথা হয়েছে আপনার বাবার সাথে? আমার সাথে সকালে হয়নি মনে হয়। আমি আমার রুমে পড়ছিলাম। বাবা যাওয়ার সময় মাকে বলে গেছে যে যাচ্ছি অফিসে, 10টা 10:30টার দিকে চলে আসবে। আপনি শুনছিলেন যে ওনার ছেলে বলছিলেন যে আসলে সর্বশেষ সকাল 10টা থেকে 10:30টার মধ্যে তাদের সাথে কথা হয়েছিল। ওনার ভাই এখানে রয়েছেন, আমরা যদি একটু কথা বলি। এই ঘটনাটিকে আপনার তো আপন বড় ভাই, আপনি কিভাবে দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা? না, আমরা এখনো আসলে এই ব্যাপারটাতে অভ্যস্ত হইতে পারি নাই। সে যে মানে পৃথিবীতে নাই, এইটা আমাদের মেনে নিয়ে এই গঠন আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা কোনো কিছুই এখনো আসলে ভাবি নাই বা ভাবতে পারছি না। খুবই স্বাভাবিকভাবে সে জীবনযাপন করে, যেভাবে অন্যান্য দিন বের হয়, কালকেও একইভাবে বের হয়েছে। আমরা শুনছিলাম, আমরা এই ঘটনায় যিনি মরদেহটি উদ্ধার করেছিলেন কলাগাছিয়া ফাঁড়ির ইনচার্জ, আমরা আপনার কাছে একটু ছোট্ট করে জানবো, কখন মরদেহটি উদ্ধার করেছেন, কোনো আঘাতের চিহ্ন পেয়েছেন কিনা? আমরা আনুমানিক 3:30 থেকে 4:45টার মধ্যে মরদেহটি উদ্ধার করেছি, কিন্তু বাহ্যিকভাবে আমরা শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। ঠিক, আপনি শুনছিলেন এখানে যারা স্বজন রয়েছেন, এই যিনি আসলে মরদেহটি উদ্ধার করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখেনি। পরিবারের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।